শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে সুধা মই দিয়ে মিটার বক্সে হাত দেয় কারেন্টের লাইন ঠিক করবে বলে। তেজ বারবার নিষেধ করে, কিন্তু সুধা বলে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সবই পারে, কিন্তু কোনটা কাজে লেগে যায় কে বলতে পারে। লাইন ঠিক করে সুইচ অন করতে গেলে সুধার হাতে শক লাগে। তেজ সুধাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সমুদ্রকে ফার্স্ট এইড বক্স খুঁজতে বলে। সুধা বারবার বলে তার কিছু হয়নি, কিন্তু তেজ কোনো কথা না শুনে সুধার হাতে ব্যান্ডেজ করে দেয়। এদিকে ঠাম্মি তড়িতাকে বলে পুজো নিয়ে আর একটাও কথা না বলতে। ঠাম্মি গাড়ি নিয়ে বের হয়ে ইমনের অফিসে যায়। ইমনের উপর পুজোর সব দায়িত্ব দেওয়া সত্ত্বেও কেন এমন হলো জিজ্ঞেস করে। ইমন বলে ঝড় বৃষ্টিতে জল জমে যাওয়ায় সব আয়োজন নষ্ট হয়ে গেছে, আর এখন নতুন করে কিছু করা সম্ভব নয়। এদিকে সুধা সব আয়োজন করতে শুরু করে। সুধার কাজে সাহায্য করার জন্য তেজ ও সুধার ভাই বোনেরা সবাই চলে আসে। সুধা বিস্কিট দিয়ে গজাননের মূর্তি বানায়, আর অন্যরা সব ডেকোরেশন করতে সাহায্য করে। মূর্তি দেখে অবাক হয়। প্রেসের লোকেরা আসে। তারা এসে পুজোর কোনো আয়োজন দেখতে না পেয়ে কাননবালা দেবীকে জিজ্ঞেস করে এবছর তাহলে তেজের বেকারির ঐতিহ্যবাহী গজাননের পুজো হচ্ছে না। তখন ইমন আসে আর সবার সামনে ক্ষমা চেয়ে বলে তার কোম্পানির পুজোর জন্য সব আয়োজন করেছিল, কিন্তু ঝড় বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে। জ্যোৎস্না গজাননের একটা ছবি হাতে নিয়ে আসে আর বলে এবছর এটা দিয়েই পুজো হবে। এবছর আমার ভাই তেজ বসু মল্লিক পুজোর সব দায়িত্বে ছিল, কিন্তু প্রকৃতির কাছে তাকেও হার মানতে হয়েছে। তেজের মেসকা মনে মনে খুশি হয় আর বলে এ সময় অনিমেষ এখানে থাকলে ভালো হতো। তখন তেজ আসে, সাথে সবাই একটা সুন্দর ফুলের গেট নিয়ে এসে সেট করে দেয়। তেজ বলে গজাননের পুজো বসু মল্লিক বাড়ির ঐতিহ্য, আর আজও সে ঐতিহ্য মেনে গজাননের পুজো হবে। পুজোর সব আয়োজন সম্পন্ন হয়েছে। কাননবালা দেবী ভেতরে গিয়ে সব আয়োজন দেখে অবাক হয়ে যায়, কিন্তু সুধা সামনে আসে না, আড়ালে সবটা দেখতে থাকে। তো দর্শক, এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী ধারাবাহিকগুলোর সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।